ওমান সালতানাতে ৫৪তম বর্ষ পালন করেছে ঢাকার ওমান দূতাবাস। এতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির আশাবাদ ব্যক্ত করেন দেশটির রাষ্ট্রদূত আব্দুল গফফার আল করিম আল বুলুসি। রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম সহ ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সোমাইয়া খানের সহায়তায় আশরাফ শুভ রিপোর্ট। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ওমান সালতানাতের ৫৪তম বার্ষিকী উদযাপন ঢাকার ওমান দূতাবাসের। বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুল সালাম সহ গণমাধ্যম ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল করিম আল বুলুসি বলেন, দুই দেশের নিরাপত্তা, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ সময় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন অব্যাহত থাকার আশাবাদ প্রকাশ করেন। Oman and Bangladesh enjoy firm political, economic and cultural common bonds. We are two nations who strive to live in peace with their neighbors. We highly value harmony and tolerance internally, and we both seek to generate economic growth to ensure the well-being of our people. মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন। ওমানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। While proceeding with my remark, I feel deeply urged to recall the brave students and citizens who sacrificed their valuable life in the last July-August mass uprising in our pursuit of a democratic, inclusive, just and equitable society. এর আগে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানায় ওমান দূতাবাস। আশরাফ শুভ, একুশে টেলিভিশন, ঢাকা।